বয়সটা বেশি হলেও যার পারফরমেন্স ছিল দুর্দান্ত, সেই ক্রিশ্চিয়ানো রোনালদো ভেঙে পড়লেন সবচেয়ে বেশি। মাঠে যিনি শক্তপোক্ত শরীরের হার না মানা মানসিকতার ফরোয়ার্ড, তার হৃদয়ে কোমল ছবি ফুটে উঠল ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, হৃদয়ের মেঘ বৃষ্টি হয়ে ঝরতে থাকলো দু চোখ বেয়ে। পরের বারও ইউরোকাপ খেলবে পর্তুগাল, নতুন প্রজন্ম, নতুন রক্ত। ইউরোপের সেরা প্রতিযোগিতায় ঘাম রক্ত ঝরাবেন এক ঝাঁক উঠতি পর্তুগিজ তারকা। সাথে নিশ্চয়ই পাবেন আজকের দিনের প্রতিষ্ঠিত ফুটবলারদের। থাকবেন না শুধু একজন, ক্যামেরা ঘুরে যাবে গ্যালারির দিকে। এক বহু পরিচিত মুখ সেখানে হাসছেন নতুনদের সাফল্য দেখে, আনন্দে চিৎকার করছেন, গোল মিস হলে আফসোস করছেন, পর মুহূর্তে উৎসাহ দিচ্ছেন তার দেশ পর্তুগালকে। না, তখন আর তার গায়ে মেরুন রঙের জার্সিটা থাকবে না, পেছনে লেখা থাকবে না সেই বিখ্যাত 7 সংখ্যাটা। 2028 ইউরোয় তিনি আর প্রধান নায়ক নন, পার্শ্ব চরিত্রও নন। ফুটবলের রঙ্গমঞ্চ থেকে দর্শকের আসনে নেমে আসা এক সাবেক ফুটবলার, যিনি ইউরোয় শেষ ম্যাচ খেলে ফেললেন ফ্রান্সের বিপক্ষে। এখনও ফুটবল বিশ্বকে বিদায় জানাননি তিনি। শুধু ইউরোকাপে আর কোনোদিন নামবেন না রোনালদো, তাতেও শেষ ম্যাচ শব্দটা বলতে একটু অস্বস্তি হয়, বলার পরও অবিশ্বাস করতে ইচ্ছে হয়। কিন্তু জীবন তার নিজ মন্ত্রে এগিয়ে চলতে চলতে সে যে কখন নির্মম হয়ে উঠবে তার আন্দাজ করাটা তো আর এই ক্ষুদ্র মানুষের কাজ নয়। কিন্তু আভাস তো ছিল। স্লোভেনিয়া ম্যাচের পর খোদ রোনালদো জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ ইউরো। হয়তো মাথায় তখনও কথাটা গাঁথেনি, এখনও পুরোপুরি মানতে চাইছে না। সময় বয়ে যাবে নিজের ছন্দে, তখন শূন্যস্থান আরও স্পষ্ট হবে। সারা মাঠময় তাকে খুঁজে বেড়াবে এই দু চোখ। তবে নেই ইউরোর মঞ্চে ফুটবলার রোনালদো। ফ্রান্সের বিপক্ষে হেরে তার যে ছবি দেখলো ফুটবল দুনিয়া, তার হৃদয় সংক্রমিত হতে থাকবে বছরের পর বছর, যুগের পর যুগ। ইউরো মহাকাব্যের শেষে বিদায় এক ফুটবল যোদ্ধার।